হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছে কেন এই সিদ্ধান্ত। কূটনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে একটি বড় কারণ, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া। প্রায় 2 সপ্তাহ ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর হঠাৎ করেই বড় ধরনের হামলা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের নেপথ্যে কি রয়েছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ সামরিক উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া নিয়ে জরুরি বৈঠক করেন। এরপরেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় আকারের বিমান হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, নতুন করে অভিযান শুরু করার আগে সামরিক সক্ষমতা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হচ্ছে। তাদের অন্যতম উদ্বেগ প্যাট্রিয়ট সহ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, আবার বড় ধরনের অভিযান চালানো হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের 1200-টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $40 লাখ মার্কিন ডলারেরও বেশি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতি মাসে প্রায় 15টি টমাহক ও 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বা সরবরাহ পাচ্ছে, যা ব্যবহারের তুলনায় অনেক কম। বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অস্ত্র ব্যবহার চলতে থাকলে যুদ্ধ পূর্ব মজুদে ফিরতে যুক্তরাষ্ট্রের 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ শুধু যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিই নয়, অস্ত্রের সীমিত মজুদও এখন যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখছে। ফলে ইরান ইস্যুতে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে পুরো বিশ্ব। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।